ছেলেমেয়েরা অসুস্থ হইলে কত কিছু যে করা লাগে, কত কিছু খাওয়া লাগে। জীবনে যে জিনিসগুলো কখনো খাই নাই সেই জিনিসগুলো এখন খেতে হয়। তো মেয়ে আজকে অনেক দিন যাবত অসুস্থ, এর জন্য কোনো তরকারি খাই না। তো আমি সকালে কলা ভর্তা করছিলাম খাওয়ার জন্য। আর মানে খাওয়ার পর একটু ঘুমাইছিলাম। আপনাদের ভাইয়া আজকে ডিউটি যায় নাই, সেও ঘুমাইছে। তো ঘুম থেকে উঠে বলতেছে যে কি খাবো। তো অল্প কটা পাচ্ছিল, তা আমি একটা ডিম হাফ বল করে ওকে দিয়ে দিছি। তো দুইজনে খাইছিলাম, ভাত অল্প, কিন্তু ভালোবাসা যেখানে থাকে সেখানে এমনিতে পেট ভরে যায়। আর দুপুরবেলা পরে মানে ভাত বসাইছি, তো আমরা এক জায়গায় যাব একটু ঘোরার জন্য। তো তাড়াতাড়ি করে আমরা বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো এখানে যাইতেছি, আমার মেয়েটা খুবই অসুস্থ, এর জন্য মানে মেয়েটাকে একটু আনন্দ দেওয়ার জন্য, মানে বাইরে গেলে মেয়েটা একটু মন ভালো থাকবে। আর ও খুশি, মানে বাইরে গেলেও অনেক খুশি। তো এর জন্য আমরা যেতেছি। তো যাওয়ার পথেই একটু ভিডিও করে নিলাম 4 জনের রিক্সাতে ওঠার পরে। গেছিলাম নদীর পাড়ে। তো ওখানে অনেক ধরনেরই মানে পাথর ভাঙে, যে বড় বড় অনেক বড় বড় পাথর আছে না, আর পাথরের মিশিংগুলো এগুলো আর কি, প্রথমে এগুলো দেখাইতেছি। আর এখানে ওই যে বটগাছ যেখানে থাকে সেখানে বাবা থাকে, জানেন না? ওটা তো মানে বটগাছ যেখানে থাকে ওখানে বাবার একটা মানে লাগাই রাখে, বলে যে এখানে বাবার সেই, যারা বাবা ভক্ত তাদের মানে তারা কিছু মনে করবেন না, আসলে একটু দুষ্টামি করলাম আর কি। আর এটা হলো ওই যে নদী থেকে, মানে নদী দিয়েই আনে এই বালুগুলা, ওই যে মানুষের বিল্ডিং করার জন্য, এই যে মানে এগুলা করে আনে, নৌকা এগুলা করে আনে। তো নৌকাগুলো এখানে দাঁড় করে রাখে, আর এগুলো মানে এনে এখানে রাখে শ্রমিক দিয়ে। আর পাথরগুলো, ওই যে পাথরগুলো ভাঙতেছে এখানে, মানে দেখা যাইতেছে না। আমি ভিডিও দূর থেকে করতেছি, তো এর জন্য মানে দেখা যাইতেছে না। পাথরগুলো ভেঙে মানে অনেক ধরনের হয়, মনে হয় 4-5 রকমেরই পাথর, মানে সব বড় বড় পাথর থেকে 4-5 রকমের পাথর হয়, গুঁড়া গুঁড়া, ছোট ছোট, আবার একটু বড়, আবার একটু মাঝারি, এরকম আর কি। তো এখানে যাওয়ার পরে আমরা দোকানে মানে নাস্তা করতে বসছিলাম। তো আমার মেয়ে নিয়ে বসে আছে, আপনাদের ভাইয়া, আবার আমার ছেলেও খায় নাই, শুধু আমি খেয়েছিলাম। আর মেয়ে তো খায় না আর কি। আর এই যে এগুলা মানে যদি সময় পার করতে চাইলে মানে বাচ্চা পোলাপানকে নিয়ে একটু ঘুরতে গেলে মানে মনটা ভালো থাকে। তো অনেক দিন হয়েছে আমরা গেছিলাম, তো এর জন্য আবার মেয়েকে নিয়ে গেছি। আসলে মেয়েকে নিয়ে আর যাওয়া হয় নাই, মেয়ে হওয়ার অনেক আগে গেছিলাম ছেলেকে নিয়ে 2-3 বার। তো আজকে ওর আব্বুকে বলছিলাম যে চলেন তাহলে ওদিকে গিয়ে একটু ঘুরে আসি, কারণ মেয়েটাও অসুস্থ, গেলে ভালো লাগবে। আর আমিও সারাক্ষণ রুমে থাকি, তো সারাক্ষণ রুমের ভিতরে থাকতেও ভালো লাগে না। আসলে অনেকজনে ঘোরার অনেক মানে মন চায়, কিন্তু আপনাদের ভাইয়া তেমন ঘোরার আগ্রহ নাই। তো আসার পথে এখানে আঙ্কুর বিক্রি করতেছে, পরে আমি বলতেছি যে আঙ্কুর নিব, তো পরে আধা কেজি নিলাম। আর পথে আবার যাওয়ার সময় আপনাদের ভাইয়া বড়ি নিছিল আধা কেজি, ওগুলো দেখায় নাই। আঙ্কুরগুলো আসলে ভালো হয়েছে, মিষ্টি, অনেক মিষ্টি, অনেক ভালো লাগছিল। অনেক মানে দাম তেমন বেশি না, 350। কিন্তু রোজা আসলে কেন জানি না অনেক দাম বেড়ে যায়, কি যারা বিক্রি করে তারা দাম বাড়ায় ফেলে, না কি মানে যেখান থেকে আনে ওইখানে বাড়ায় ফেলে, জানি না। তো ওখান থেকে আসার পরে রান্না করতে বসে গেলাম, কারণ দুপুর তো রান্না করি নাই তরকারি। তো এখানে আমি সিম, আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে নিছি খাওয়ার জন্য। তো সবাই, ছেলে ঘুমাই গেছে, আর আপনাদের ভাইয়া আর আমি খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে এই যে তরকারিগুলো, আপনাদের ভাইয়া আবার সিম খায় না, ও সিম খাইতে চায় না, কিন্তু অনেক মজা হয়েছে, বলতেছে সিম তো ভালো লাগে না, আজকে তরকারিটা অনেক ভালো হয়েছে। তো খেয়ে ফেলছে, আর আমি খেতে বসছি অর্ধেক।